নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বেগুনের দুর্দান্ত একটা রেসিপি। সন্ধ্যার আড্ডায় চা কফি বা দুপুরে গরম গরম ভাত ডালের সাথে একদম জমে যাবে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে একটা বেগুন নিয়েছি। এবার বেগুনটার মুখের দিকটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। তারপর মাঝখান থেকে অর্ধেক করে নেব। আর এই রেসিপিটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন লম্বা যে বেগুনগুলো হয় সেই বেগুন নেওয়া। এটা তো হচ্ছে বেশি লম্বা না, মাকড়া বেগুন, সেই কারণে আমি এইটাকে আবার তার মাঝখান থেকে কেটে আরও অর্ধেক করে নিলাম। তারপর পাতলা পাতলা করে একদম কেটে নেব। যতটা পারবেন চেষ্টা করবেন পাতলা করে কেটে নেওয়ার। আমি ঠিক এবার সম্পূর্ণ বেগুনটাকে এইভাবেই পাতলা করে কেটে নেব। সব বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো। এইখানে আমি ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটা ব্যবহার করেছি। বেগুনের গায়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে একটা বড় কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন। আর বেসনের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। বেসনের মধ্যে দিয়ে দেব সুজি। এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় মিশিয়ে নেব। দেব অল্প পরিমাণ জল। অল্প অল্প জল দিয়ে চামচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটার সবসময়ের জন্য যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু টেস্টটা বেশি টেস্টি হবে আর বেগুনগুলো বেশ ফুলে ফুলে উঠবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হতে থাক। অন্যদিকে আমি যে 10 মিনিট আগে বেগুনটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইখান থেকে কতখানি পরিমাণ জল বেরিয়ে গেছে। আর একটা কথা হচ্ছে বেগুনগুলো একদম নরম হয়ে গেছে। এবার 3টে বা 4টে করে বেগুন নিয়ে ঠিক এইভাবে পাট পাট করে সাজিয়ে তারপর এইখানে আপনারা চাইলে আলুর পুর বেশ বা আলুর সাথে ছানা দিয়ে পুর তৈরি করে সেই পুরটা এর উপরে দিয়ে সুন্দরভাবে আটকে দিতে পারেন। খেতে কিন্তু লাগবে অসাধারণ। এবার ঠিক কত সুন্দর একটা একটা করে পাট পাট করে সাজিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে বেশ মুড়িয়ে নেব। ঠিক এইভাবে সমস্ত বেগুনগুলোকে তৈরি করে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি। ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কতখানি ঘন হয়েছে। এবার একটা করে বেগুন নিয়ে তারপর আস্তে করে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবেই সমস্ত বেগুনগুলো একেবারে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো। একসঙ্গে কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে যাবে। আর ডিজাইনটা এত সুন্দর হবে দেখা মাত্রই কিন্তু সকলে চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে।
সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে ছেঁকে একটা একটা করে তুলে নেব। সমস্তগুলো ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। পটল দিয়ে যে এত টেস্টি রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরেই অবাক হয়ে যাবেন। গরম গরম ভাত ডালের সাথে বা চা কফির সাথে যেটা দিয়েই খান না কেন একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে এই টেস্টি পটলের রেসিপি তৈরি হবে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য এইখানে নিয়েছি পটল। এবার পটলগুলোকে কিভাবে কাটবো সেটাই দেখাবো। একটা পটল নিয়ে তার দুই পাশের যে মুখের দিকটা সেটা কিন্তু কেটে ফেলে দেব না। দুই পাশের মুখটা থাকা অবস্থাতে গায়ের থেকে খোসাটা কিছুটা অংশ বাদ দিয়ে দিয়ে ছাড়িয়ে নেব। ঠিক যেইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে এবার ওই যে অর্ধেক পটলটাকে ধরে তারপর আস্তে আস্তে একদম সুন্দরভাবে লম্বা করে পাতলা পাতলা করে চিড়ে দিতে হবে। গোড়ার দিকটা চিরবেন না, তাহলে এটা টুকরো হয়ে যাবে। একটু সাবধানে পুরো পটলটাকে বেশ এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। পটলের মতন একটা সবজি দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে যায়, সত্যি বলছি যেটা খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। পটলটাকে আমি কেটে পুরো দেখিয়ে দিলাম যে কিভাবে পটলটা কাটতে হবে, আর কত সুন্দর একদম সুন্দর ছড়িয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমি সব পটলগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। পটলগুলোকে প্রথমেতে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার কাটার পরে আবারও ভালো করে জল দিয়ে ধুয়েছি। আর ভেতরে যে বীজগুলো ছিল সেটা ওই কাটার সময় দেখবেন বেরিয়ে যাবে, বা বীজটা থাকলেও কোনো সমস্যা নেই। পটলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দেব আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। 1.5 চামচের মতন আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছে। এবার লবণ, হলুদ আর যে মশলাটা আমি দিলাম এটাকে ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নেব। এইভাবে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে যদি পটলটা মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেওয়া হয়, তাতে কি হবে, পটলটা খেতে এত দারুণ লাগবে। এইভাবে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেব। এটা 10 মিনিট মতন রেস্টে থাক। অন্যদিকে একটা ছড়ানো বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, আর পটলের পরিমাণ অনুযায়ী বেসনটা কম বেশি ব্যবহার করতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, এটা ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে গুঁড়োটাকে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটাকে তৈরি করতে হবে। প্রথমে বেশি জল দেবে না, কারণ ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, সেইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। একটু সময় নিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। যেইভাবে আমি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড উইন্স দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি, এরকমভাবেই তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম, হাফটা তো আমি পটলের মধ্যে দিয়েছি, আর হাফ 1 চা চামচ মতন সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা কেউ স্কিপ করবেন না। ভালো করে মিশিয়ে নেব। আর বেসন যত ফেটাবেন ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, আর কতখানি ঘন সেটা তো দেখাই যাচ্ছে।
এইদিকে পটল যে 10 মিনিট মতন মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে কতখানি জল বেরিয়েছে, পটলটা বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর এখান থেকে পটল নিয়ে বেশ হাত দিয়ে চিপলে পরেই দেখবেন কতটা পরিমাণ জল বেরোবে। ভালো করে চিপে নিয়ে তারপরে বেসনে চুবিয়ে পটলের গায়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। এই কারণেই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে যেন ব্যাটারটা সুন্দরভাবে পটলের গায়ে থাকে। কত সুন্দর পটলটা হাত দিয়ে ধরলেই ছড়িয়ে যাচ্ছে। এইভাবেই আমি 2-3টে পটল একসাথে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব। আগের পটলগুলো চিপে দেখানো হয়নি, এটাকে আমি চিপে দেখিয়ে দিলাম যে কতখানি ভেতর থেকে পটলের জল বেরোলে। তারপরে একইভাবে পটলটাকে বেসনের মধ্যে চুবিয়ে দিলাম। এবার পটলটাকে আস্তে করে তুলে তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে আমি 3-4টে পটল ভেজে নেব। দেখাই যাচ্ছে যে কড়াইতে দেওয়ার পরে কত সুন্দর ছড়িয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই পটলটাকে কাটতে হবে, না হলে কিন্তু এরকমভাবে চারদিকে ছড়াবে না। নিচের অংশটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পটলগুলোকে ভাজতে হবে। কড়াইয়ের সাইডে যেহেতু জায়গা আছে সেই কারণে আরও একটা আমি দিয়ে দিলাম। বাড়িতে হঠাৎ যদি অতিথি চলে আসে, কোনো রকম বাজার থেকে কোনো জিনিস কিনে না এনে ঘরে পটল থাকলে এই রেসিপিটি তৈরি করে দিন। দেখবেন চা বা কফি দিয়ে একদম জমে যাবে। বারে বারে কিন্তু 2 পিঠই উল্টে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ওইটাও নিচের পিঠটা হয়ে গেছে, সেটাকেও একবার উল্টে দিলাম ওপরের পিঠটা হবার জন্য। পটলের 2 পিঠই খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে, দেখতে কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভাজতে হবে। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, পটলের ভেতরটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। একই রকমভাবে আরও যেই পটলগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এই পটলগুলোরও নিচের পিঠটা উল্টে দিয়েছি ওপরের পিঠটা হবার জন্য। দেখতে কত সুন্দর হয়েছে বলুন তো। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। সবগুলো তো ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, যেমন ফুলেছে আর ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।